একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি সত্যজিৎ দেব, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, মৌলভীবাজার সরকারি কলেজ, মৌলভীবাজার। আশা করছি সবাই ভালো আছো এবং ভালোভাবে পড়াশোনা করছো। আজ আমি একাদশ শ্রেণীর ত্রিকোণমিতি অধ্যায় 7.5 নিয়ে আলোচনা করছি। সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। তো প্রথমেই সূত্র, এই সূত্রটি তোমরা পূর্বেই জেনেছ। cos a plus b সমান cos a cos b মাইনাস sin a sin b। এই সূত্রটি থেকে আমরা আরো কয়েকটি সূত্র বানাবো। এই অবস্থায় বির পরিবর্তে, বি এর পরিবর্তে আমরা এ লিখব। তাহলে এখানে বি এর পরিবর্তে এ লিখে আমরা পাচ্ছি বি এর পরিবর্তে এ, বি এর পরিবর্তে এ, বি এর পরিবর্তে এ। এই অবস্থায় আসলে আমাদের cos a plus a 2a equal to cos a into cos a cos square a minus sin a into sin a sin square a। আমাদের এক্ষেত্রে cos 2a cos square a minus sin square a, এটা একটি সূত্র। এবার cos square এর পরিবর্তে আমরা লিখব 1 minus sin square a। cos square এর পরিবর্তে 1 minus sin square a। এই অবস্থায় minus cos 2a 1 minus sin square a minus sin square a 2 sin square a। এটাও আরেকটি সূত্র, cos 2a সমান 1 minus 2 sin square a। এবার পক্ষান্তর করব, 2 sin square a ডান পাশে নিয়ে আসব, cos 2a 2 sin square a আমরা বাম পাশে নিয়ে আসব, আর cos 2 এই পাশে পক্ষান্তর করব। তাহলে এটা এই পাশে আসলো আর এটা এই পাশে আসলো, মাইনাসটা প্লাস হয়ে গেল আর প্লাসটা মাইনাস হয়ে গেল। এক্ষেত্রে 2 sin square a সমান 1 minus cos 2a। এবার আমরা আরেকটা সূত্র নিয়ে আসবো। এক্ষেত্রে আবার এই লাইনটাকে আমরা cos 2a সমান cos square a minus sin square a আমরা এখানে আবার লিখলাম। এই লাইনটি আমরা আবার এখানে লিখলাম। এক্ষেত্রে cos square এর পরিবর্তে আমরা 1 minus sin square a লিখেছিলাম। এবার sin square এর পরিবর্তে আমরা 1 minus cos square a লিখব। তো এক্ষেত্রে minus 1 minus cos square a, কাজেই cos square a minus 1 minus 1 is a plus cos square a। এক্ষেত্রে cos square a 2 cos square a। এই মাইনাস 1টা আমরা এই পাশে নিয়ে আসলাম। এক্ষেত্রে আসলে এখানে 1 plus cos 2 অর্থাৎ 2 cos square a সমান 1 plus cos 2a। আমরা দুটো সূত্র পেয়েছি আমরা এখানে, অর্থাৎ 2 sin square a সমান 1 minus cos 2a, 2 sin square a 1 minus cos 2a, আরেকটি সূত্র 2 cos square a 1 plus cos 2a। এবার এই সূত্র এবং এই সূত্রের সাহায্যে আমরা অঙ্কগুলো করব। এবার প্রথমেই সূত্রটা আমরা লিখছি। আমরা পূর্বে স্লাইডে পেয়েছি 2 sin square a 1 minus cos 2a, 2 cos square a 1 plus cos 2a। এবার আমরা এই অঙ্কটি প্রমাণ করব। 2 sin pi by 16 সমান √2 minus √2 plus √3, এটা আমরা প্রমাণ করব। এক্ষেত্রে লেফট হ্যান্ড সাইড আমাদেরকে রাইট হ্যান্ড সাইডে তাকাতে হবে আর অঙ্কটি সমাপ্ত করতে হবে। তো রাইট সাইডে প্রথমেই এক্ষেত্রে রুট আছে, রাইট সাইডে প্রথম দিকেই আমাদের রাইট সাইডে তাকাতে হবে এবং অঙ্কটি সমাপ্ত করতে হবে। রাইট সাইড প্রথমেই রুট, কাজে আমরা এক্ষেত্রে প্রথমে আমরা রুট দিব। রুট দেওয়ার পর 2টা হয়ে যাবে 4, সাইনটা হলো স্কোয়ার, সাইন স্কোয়ার এ। তো এক্ষেত্রে আমরা প্রথমে সূত্রটি জানি আমরা 2 sin square a সমান 1 minus cos 2a। এই যে এক্ষেত্রে আমরা এই সূত্রটি প্রয়োগ করব, 2 into 2 2 দুগুণে 4 4 2, এই 2 sin square a আমরা এই সূত্রটি প্রয়োগ করব। এক্ষেত্রে আমরা জানি 2 sin square a 1 minus cos 2a, আমরা a এর পরিবর্তে আমরা pi by 16 বসাবো। এই যে pi by 16 এর পরিবর্তে 1 minus cos 2 into pi by 16।
তাহলে এই টুটা 2 এর জায়গায় অবস্থান করবে, 2টা 2 এর জায়গায় অবস্থান করবে। 2 sin স্কয়ারে এই সূত্রটি আমরা এখানে বসাবো, 2 sin স্কয়ার a 1 মাইনাস cos 2a। এর পরবর্তীতে আসবে 8 দুগুণে 16, তাহলে 2 ইন্টু 1 মাইনাস cos পাই বাই 8। এবার আমরা এই রাশিটিকে 2 দিয়ে গুণ করব, তো এক্ষেত্রে 2 মাইনাস 2 cos পাই বাই 8। এই অবস্থায় 2 এর পরে আবার একটি রুট আছে, 2 মাইনাসে যে রুট, প্রথমে স্কোয়ার রুটটি আছে, স্কোয়ার রুট 2 মাইনাস 2 মাইনাসের পর আবার একটি স্কোয়ার রুট আছে, 2 মাইনাসের পর 2 মাইনাসের পর আরেকটি স্কোয়ার রুট, কাজেই 2 মাইনাসের পর আরেকটি স্কোয়ার রুট দিতে হবে। তো এই পূর্বের লাইনটি আমরা সুবিধার্থে এই লাইনটি আমরা পরবর্তী স্লাইডে আবার প্রথমে লিখব, পূর্বের লাইনটা। তো এক্ষেত্রে আমাদেরকে এই 2 মাইনাসের পর আবার একটি রুট দিতে হবে, 2 মাইনাসের পর আবার একটি রুট দিলে 2টা হয়ে গেল 4, এখানে স্কোয়ার রুট 2 মাইনাস আবার একটি রুট দেওয়ার পর 2টা হয়ে যাবে 4, 4 এর বর্গমূল 2 cos স্কয়ার পাই বাই 8, স্কোয়ার রুট কাটা, তাহলে এখানে cos পাই বাই 8 আসলো। এক্ষেত্রে আবারও 2 ইন্টু 2 cos স্কয়ারে লিখবো আমরা, এখানে 2 ইন্টু 2 cos স্কয়ারে, আবার আমরা সূত্র একটা জানি আমরা, 2 cos স্কয়ারের সূত্রটি হলো 1 প্লাস cos 2a। আমরা এক্ষেত্রে এর পরিবর্তে আমরা পাই বাই 8 বসাবো, পাই বাই 8, 2 ইন্টু পাই বাই 8। এবার এই সূত্রটি আমরা এখানে প্রয়োগ করবো এই জায়গাতে। তো এক্ষেত্রে স্কোয়ার রুট 2 মাইনাস স্কোয়ার রুট 2 cos স্কয়ারে 1 প্লাস cos 2a, এক্ষেত্রে 2 ইন্টু 1 প্লাস cos 4 দুগুণে 8 cos পাই বাই 4, এক্ষেত্রে 2 স্কোয়ার রুট 2 মাইনাস স্কোয়ার রুট 2 একে 2, এক্ষেত্রে 2 প্লাস 2, এটা গুণ করছি এই রাশির সাথে, এই 2টা গুণ হয়ে এটা বসছে, 2 একে 2 প্লাস 2 cos 2 একে 2 প্লাস 2 cos পাই বাই 4। এক্ষেত্রে আমরা আমাদের অঙ্কটি হয়ে গেছে cos পাই বাই 4 cos 45 ডিগ্রি মান 1 বাই রুট 2, এক্ষেত্রে 2 মাইনাস সেম 2 cos 45 ডিগ্রি মান 1 বাই রুট 2, এই রুট 2 এবং এই 2 কে কাটাকাটি হলে ক্ষেত্রে রুট 2 আসে, রুট 2 আসলো, কাজেই ডান পক্ষ অঙ্কটি প্রমাণিত হয়ে গেল। আমরা পূর্বের অঙ্কটি আমাদের প্রমাণিত হয়ে গেছে, পূর্বের অঙ্কটি। আমরা পরবর্তী অঙ্কতে যাচ্ছি, পরবর্তী স্লাইড। এক্ষেত্রে যথারীতি সূত্র আমরা জেনেছিলাম 2 sin স্কয়ারের সূত্র 1 মাইনাস cos 2। যারা পূর্বের অঙ্কটি বুঝনি, আশা করছি এই অঙ্কটি দেখলে আশা করি বুঝতে পারবো। তো এটা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমরা প্রমাণ করব। যথারীতি লেফট হ্যান্ড সাইড আমাদের রাইট সাইডে তাকাতে হবে, রাইট সাইডে প্রথমেই আছে এখানে স্কোয়ার রুট, রাইট সাইড প্রথম দিকেই স্কোয়ার রুট, কাজে এখানে আমাদের স্কোয়ার রুট দিব, 2টা হয়ে যাবে 4, কারণ 4 এর বর্গমূল 2 cos পাই বাই 16, সেটা হয়ে যাবে cos স্কয়ার পাই বাই 16 cos স্কয়ার। আবার আমরা জানি 4 cos স্কয়ারে আমাদের 2 cos স্কয়ারে আমাদের সূত্রটি জানা আছে, কাজে 4 কে আমরা লিখব 2 ইন্টু 4 কে আমরা 2 ইন্টু 2 লিখব সূত্র ফরমেশন করার জন্য, 2 ইন্টু 2 cos স্কয়ার a। আবারও সূত্র বসাবো, এক্ষেত্রে 2 cos স্কয়ার a সূত্র আসলো 1 প্লাস cos 2a, এই যে 2 cos স্কয়ার a, আমাদের এখানে এর পরিবর্তে আমরা লিখব পাই বাই 16, 2 cos স্কয়ারের সূত্র 1 প্লাস cos 2a, তারপর এটি আসলো 2 প্লাস cos 2a। তার পরবর্তীতে আমাদের আসলো এই লাইনটি, পূর্বের স্লাইডের লাস্ট লাইনটি আমরা 2 একে 2, এই রাশিকে আমরা 2 দ্বারা গুণ করা, 2 একে 2 প্লাস 2 cos পাই বাই 8। রাইট সাইডে আমাদের একটু দেখে নিই, স্কোয়ার রুট 2 প্লাস আবার একটি স্কোয়ার রুট আছে, স্কোয়ার রুট 2 প্লাস স্কোয়ার রুট, কাজে স্কোয়ার রুট 2 প্লাস এক্ষেত্রে আবার একটা স্কোয়ার রুট দিতে হবে, কাজে 2টা হয়ে যাবে 4 cos স্কয়ার পাই বাই 8 হয়ে যাবে।
এই লাইনটি আমরা পরের স্লাইডে আবার লিখব। তো এক্ষেত্রে আবারও টুটা হয়ে গেল 4 cos পাই বাই 8, এটা হয়ে গেল cos স্কয়ার পাই বাই 8। আবার যথারীতি আমাদের এখানে 2 × 2 cos স্কয়ার পাই বাই 8 লিখব। তারপর এক্ষেত্রে যেটা আসলো আবার ক্ষেত্রে 2 cos স্কয়ার a 1 প্লাস cos 2। আমরা এক্ষেত্রে আমরা এর পরিবর্তে আমরা পাই বাই 8 বসালাম, তাহলে 1 প্লাস cos 2a। যথারীতি এই সূত্রটি আমরা এখানে বসাবো। 2 cos স্কয়ার a এর পরিবর্তে পাই বাই 8, 1 প্লাস cos 2 এর পরিবর্তে পাই বাই 8। এই লাইনটি আমরা এই জায়গাতে এটার পরিবর্তে এখানে বসানো হলো। যথারীতি এখানে 4 দুগুণে 8, তো 2 1 প্লাস 4 দুগুণে 8 পাই বাই 4। তো এরপর আসলো এই রাশির সাথে আমরা 2 গুণ করব, স্কয়ার রুট 2 প্লাস স্কয়ার রুট 2 কে 2 প্লাস 2 cos পাই বাই 4। cos পাই বাই 4 এর মানটা হলো 1/2, অর্থাৎ cos পাই বাই 4 45 ডিগ্রি, cos 45 ডিগ্রির মান 1/√2। এক্ষেত্রে এটা কাট হলে √2, তো কাজেই স্কয়ার রুট 2 প্লাস স্কয়ার রুট 2 প্লাস এটা কাটার পর √2 আসলো। তারপর ডান পক্ষে এটা প্রমাণিত হয়ে গেল। এবার আমরা পরবর্তী অঙ্কতে যাচ্ছি। এটা প্রমাণ হয়ে গেলে এবার আমরা পরবর্তী অঙ্কতে যাচ্ছি। আবার যথারীতি সূত্র 2 sin স্কয়ারে 1 মাইনাস cos 2a, 2 cos স্কয়ারে 1 প্লাস cos 2, এই দুটি সূত্র নিয়ে অঙ্ক করছি আমরা। 2 sin স্কয়ারে 1 মাইনাস cos 2a, 2 cos স্কয়ারে 1 প্লাস cos 2a। আমরা আরেকটি অঙ্ক করছি। যারা পূর্বের দুটি অঙ্ক বোঝনি, আশা করছি এটা চেষ্টা করলে হয়তো বা পারবে। এবার লেফট হ্যান্ড সাইড, আমাদের রাইট হ্যান্ড সাইডে তাকাবো এবং অঙ্কটি সমস্যাটি সমাধান করব। রাইট সাইডে প্রথমে রুট আছে, কাজে আমাদেরকে এখানে প্রথমে রুট দিতে হবে। 2টা হয়ে যাবে 4 cos θ, cosটা হয়ে যাবে cos 11 ডিগ্রি 15 মিনিট, এক্ষেত্রে হয়ে যাবে cos স্কয়ার 11 ডিগ্রি 15 মিনিট। রুট দেওয়ার পরে 4 চলে আসবে, কাজেই 4 এর বর্গমূল 2 স্কয়ার এবং রুটে কাটা যাচ্ছে, কাটা কি cos 11 ডিগ্রি 15 মিনিট। এটা সমান এটা আমরা লিখতে পারি। যথারীতি cos স্কয়ার a আমাদের এখানে সূত্র আছে 2 cos স্কয়ার a 1 প্লাস cos 2a, কাজেই 4 কে আমরা 2 × 2 আকারে লিখব। 2 × 2 পরবর্তীতে আমরা জানি এই সূত্রটি 2 cos স্কয়ার a = 1 প্লাস cos 2a। আমরা এর পরিবর্তে আমরা 11 ডিগ্রি 15 মিনিট লিখব। এর পরিবর্তে আমরা 11 ডিগ্রি 15 মিনিট 2 cos 11 ডিগ্রি 15 মিনিট = 1 প্লাস cos 2 × এর পরিবর্তে আমরা লিখব 11 ডিগ্রি 15 মিনিট। যথারীতি আমরা এটা লিখছি 1 প্লাস cos 2 × 11 ডিগ্রি 15 মিনিট। আমরা এটা গুণ করব, আমরা এটাকে আমরা 2 দিয়ে গুণ করব। যথারীতি 2 1 11 দুগুণে 22, 22 ডিগ্রি 15 দুগুণে 30, 30 মিনিট। এবার এই রাশির সাথে 2 গুণ করব, কাজেই 2 × 2 প্লাস 2 আসবে। এটা আমাদেরকে এবার রাইট হ্যান্ড সাইডে তাকাতে হবে। রাইট হ্যান্ড সাইডে প্রথমে স্কয়ার রুট আছে, স্কয়ার রুট 2 স্কয়ার রুট 2 স্কয়ার রুট 2 প্লাস আবার স্কয়ার রুট, কাজেই স্কয়ার রুট 2, এক্ষেত্রে স্কয়ার রুট 2 প্লাস আবার স্কয়ার রুট, কাজেই স্কয়ার রুট 2 প্লাস এখানে আবার একটি স্কয়ার রুট দিতে হবে। স্কয়ার রুট দেওয়ার সাথে সাথে 2টা হয়ে যাবে 4 cos 20 ডিগ্রি 30 মিনিট হয়ে যাবে cos স্কয়ার 20 ডিগ্রি 30 মিনিট। কাজেই 2 স্কয়ার রুট 4 এর বর্গমূল 2, এটা স্কয়ার হয়ে গেল। যথারীতি আমরা এই 4 কে আমরা 2 × 2 আকারে লিখব, অর্থাৎ 2 cos স্কয়ারের সূত্রটি নিয়ে আসবে এক্ষেত্রে। যথারীতি এক্ষেত্রে 2 × 2 cos স্কয়ার a সূত্রটি আসবে। আবারও 2 cos স্কয়ার a সূত্রটি আসলো 1 প্লাস cos 2a। আমরা যদি এখানে
11 এর পরিবর্তে আমরা এখানে 22 ডিগ্রি 30 মিনিট বসাই, তাহলে এটা আসবে। এই লাইনটি আমরা পরবর্তী স্লাইডে আবার লিখব। তো এক্ষেত্রে আসছে না, আমরা অপেক্ষা করছি, আসছে। পূর্বের যে লাইনটি সেটি আমরা এখানে লিখছি আবারও। এক্ষেত্রে পূর্বের স্লাইডের লাস্ট লাইনটি আমরা এখানে আবারও লিখছি। এক্ষেত্রে আসছে 2 ইন্টু 1 প্লাস কস 2 ইন্টু 20 ডিগ্রি। এক্ষেত্রে 22 দুগুণে 44 ডিগ্রি প্লাস 44 ডিগ্রি 60 মিনিট, কারণ 60 মিনিট সমান 1 ডিগ্রি। এক্ষেত্রে এই জিনিসটা আমরা আবার দেখাচ্ছি। এটা একটু অনেকের কষ্ট হচ্ছে বোঝার জন্য, আমরা এটা দিকে লক্ষ্য রাখবো। 2 ইন্টু 22 ডিগ্রি 30 মিনিট, 22 দুগুণে 44 ডিগ্রি 30 দুগুণে 60, অর্থাৎ 2 ইন্টু 22 ডিগ্রি 30 মিনিটকে, অর্থাৎ 22 ডিগ্রি 30 মিনিটকে 2 দিয়ে গুণ করে আসছে 22 দুগুণে 44 ডিগ্রি 30 দুগুণে 60, 60 মিনিট, অর্থাৎ 44 ডিগ্রি প্লাস 60 মিনিট। আমরা জানি 60 মিনিট, 60 মিনিট 60 মিনিট সমান 1 ডিগ্রি, কাজে 44 ডিগ্রি প্লাস 1 ডিগ্রি 45 ডিগ্রি, এটাকে এটা দিয়ে গুণ করে আমাদের আসছে 45 ডিগ্রি। তো এক্ষেত্রে আমরা এই রাশিকে আমরা 2 দিয়ে গুণ করব, 2 কে 2 প্লাস 2 cos 45 ডিগ্রি। এক্ষেত্রে cos 45 ডিগ্রি মান, cos 45 ডিগ্রি মানটা হলো 1/√2। এক্ষেত্রে আমরা এটাকে কেটে দিব, যথারীতি আসবে এক্ষেত্রে √2 সমান ডান পক্ষ। এর সাথে এগুলি প্রমাণ হয়ে গেল। আমরা পরবর্তী অঙ্কতে যাব, এটাতে আসবো। এটা কি করে আসবে, একটু কঠিন অঙ্কটি, আশা করি চেষ্টা করলে পারবে সবাই। এটি দেওয়া আছে এবং প্রমাণ করতে হবে cos পাই সমান এটা। আমাদের তাকাতে হবে, দেওয়া আছে এটি দেওয়া আছে, আমাদের প্রমাণটা দিকে তাকাতে হবে। লেফট হ্যান্ড সাইডে cos পাই, অর্থাৎ এক্ষেত্রে ফাই আছে, এই ফাইটি লেফট সাইডে আছে, রাইট সাইডে ফাই নেই, রাইট সাইডে cos থিটা এবং ই। কাজে cos পাই অর্থাৎ ফাই রাশিটিকে আমাদেরকে বাম পক্ষে নিয়ে আসতে হবে, আর বাকি সবগুলোকে ডান পক্ষে নিয়ে আসতে হবে। কাজে আমাদের দেওয়া আছে, এটা থেকে আমরা শুরু করব। তো স্কোয়ার রুট দেওয়া আছে মধ্যে গিভেন, অর্থাৎ দেওয়া আছে মধ্যে স্কোয়ার রুট আছে, কিন্তু প্রমাণের মধ্যে কোথাও স্কোয়ার রুট নেই। যেহেতু এখানে স্কোয়ার রুট নেই, কাজে এক্ষেত্রে আমরা স্কোয়ার রুটকে উঠিয়ে দিব, অর্থাৎ প্রথমে আমরা বর্গ করব। তো বর্গ করলে এটা হয়ে যাবে cos স্কয়ার θ/2। বর্গ করার পরিপ্রেক্ষিতে এই স্কোয়ার রুটটি উঠে গেল 1 - e/1 + e tan স্কয়ার, এটাকে বর্গ করলে tan স্কয়ার π/2। এই অবস্থায় প্রমাণের মধ্যে ক্ষেত্রে cos আছে কিন্তু tan নেই, কাজেই tan কে আমরা sin আর cos এ কনভার্ট করব, অর্থাৎ tan স্কয়ার θ/2 সমান sin স্কয়ার θ/2 cos স্কয়ার θ/2, অর্থাৎ আমরা জানি tan θ সমান sin θ cos θ। এক্ষেত্রে tan স্কয়ার π/2 সমান sin স্কয়ার θ/2, অর্থাৎ tan স্কয়ার θ/2 সমান sin স্কয়ার θ/2 cos স্কয়ার θ/2। tan স্কয়ার π/2 সমান sin স্কয়ার π/2 cos স্কয়ার π/2, যেহেতু tan θ সমান আমরা জানি sin θ cos θ। এক্ষেত্রে এই ফাইটা আসবে লেফট হ্যান্ড সাইডে, কাজেই আমরা এক্ষেত্রে এই ফাইটাকে আমরা cos স্কয়ার π/2 কে নিয়ে আসবো এই জায়গাতে, sin স্কয়ার θ/2 কে নিয়ে আসবো এই জায়গাতে, sin স্কয়ার π/2 কে নিয়ে আসবো এই জায়গাতে, cos স্কয়ার θ/2 কে নিয়ে আসবো এই জায়গাতে। এর পরবর্তী লাইন অর্থাৎ একান্তরকরণ করব আমরা এখানে। এই জিনিসটা অনেক ক্লিয়ার হচ্ছে না, আমি আবারও দেখাচ্ছি। অর্থাৎ এই রাশিটিকে নিয়ে যাব এই জায়গাতে, আর এটাকে নিয়ে আসবে এখানে। একান্তরকরণ, এই রাশি এখানে আসবে, এই রাশিটি এখানে আসবে, এই রাশি এখানে যাবে, এই রাশিটা এখানে আসবে, এই রাশিটা আসবে এই জায়গাতে এবং এই রাশিটা আসবে এই জায়গাতে। কাজেই অর্থাৎ ফাইটা এই পাশে চলে আসবে, ফাই এই পাশে, ফাই এই পাশে, এটা আসলো। এই অবস্থায় আমরা এটা যা আছে তাই লিখলাম। এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটা গুণ আকারে লেখা হলো, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটাকে গুণ আকারে লেখা হলো।
এবার আমরা লেফট হ্যান্ড সাইডটা তাকাবো। লেফট হ্যান্ড সাইড অর্থাৎ আমরা প্রথমে একটু সূত্র জেনেছিলাম, cos 2a সমান cos স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে। আমাদেরকে লেফট হ্যান্ড সাইডে এই cos ফাইটি আনার জন্য আমাদেরকে এর পরিবর্তে আমাদেরকে 5/2 বসাতে হবে। কাজেই এর পরিবর্তে 5/2 বসালে এর পরিবর্তে 5/2 2 উচ্ছেদ হয়ে গেল, কাটা চলে গেল। কাজেই cos ফাই সমান cos স্কয়ার 5/2 মাইনাস সাইন স্কয়ার 5/2 এটা আসলো। এক্ষেত্রে cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা সমান cos ফাই এটা আসছে যেটা। কাজেই উপরের রাশি মাইনাস নিচের রাশি, তাহলে লেফট হ্যান্ড সাইড উপরের রাশিকে নিচের রাশি দিয়ে বিয়োগ করলে আমাদের এই লেফট হ্যান্ড সাইডটা চলে আসছে। কাজেই এক্ষেত্রে আমাদেরকে বিয়োজন যোজন করতে হবে। বিয়োজন যোজন অর্থাৎ উপরের রাশি মাইনাস নিচের রাশি, উপরের রাশি মাইনাস নিচের রাশি, একইভাবে উপরের রাশি মাইনাস নিচের রাশি, উপরের রাশি প্লাস নিচে, অর্থাৎ উপরের রাশি মাইনাস নিচের রাশি উপরে বসবে, উপরের রাশি মাইনাস নিচের রাশি উপরে বসবে, উপরের রাশি প্লাস নিচের রাশি নিচে বসবে, উপরের রাশি প্লাস নিচের রাশি নিচে বসবে, অর্থাৎ বিয়োজন যোজন করছি আমরা। এবার বোঝার সুবিধার্থে আমরা এই লাস্ট লাইনটি আমরা পরবর্তী স্লাইডে দেখাচ্ছি সেম। তো এক্ষেত্রে আবার যদি প্রমাণ করতে হবে, যেটা এই অঙ্কতে প্রমাণ করবো আমরা cos ফাই সমান cos থিটা মাইনাস ই 1 মাইনাস ই cos থিটা, অর্থাৎ ইগুলো সবার এই যে রাইট সাইডে সবার শেষে আছে। রাইট সাইডে যে প্রমাণ লেফট সাইড ও রাইট সাইডে ইগুলো শেষে অবস্থান করছে। এক্ষেত্রে আমরা জানি cos স্কয়ার 5/2 প্লাস sin স্কয়ার 5/2, অর্থাৎ cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান 1, নিচে 1 আসলো, সেটা লিখতে হবে না। কাজে cos স্কয়ার 5/2 মাইনাস sin স্কয়ার 5/2 আমরা এখানে লিখলাম। এক্ষেত্রে আমরা এটাকে গুণ করে দিয়েছি, cos স্কয়ার থিটা বাই 2 একে cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস এ প্লাস এ মাইনাস sin স্কয়ার থিটা বাই 2 একে sin স্কয়ার থিটা বাই 2 মাইনাস এ প্লাস এ মাইনাস sin স্কয়ার থিটা বাই 2। আমরা যথারীতি এটাকে আমরা গুণ করে দিব, cos স্কয়ার থিটা বাই 2 একে cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস ইন্টু cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2 ইন্টু 1, অর্থাৎ sin স্কয়ার থিটা বাই 2 প্লাস ইন্টু sin স্কয়ার থিটা বাই 2। এক্ষেত্রে আমাদের লেফট সাইড প্রায় হয়ে গেছে। তো এক্ষেত্রে আসবে আমাদের এই লাইনটি আমরা যে কাজটা করছি, যেহেতু রাইট সাইডে ইগুলো সবার শেষে অবস্থান করছে, রাইট সাইডে সবার শেষে অবস্থান করছে, কাজেই সমন্বিত রাশিগুলোকে আমরা শেষে রাখবো, এটা এবং এটাকে শেষে রাখবো, এটা এবং এটাকে শেষে রাখবো। এক্ষেত্রে লেফট সাইড যা আছে তাই রয়ে গেল, cos স্কয়ার থিটা বাই 2 এটা সামনে, এটা সামনে, নেই, এটা সামনে, কাজে মাইনাস cos স্কয়ার থিটা বাই 2 এটাকে পেছনে, সমন্বিত রাশিকে শেষে রাখা হলো, cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2 যুক্ত রাশিকে আমরা শেষে রাখা হলো। এবার রাইট সাইড থেকে আমরা শেষের দিকে এই দুটো থেকে আমরা কমন নিব, এর পরবর্তীতে লেফট সাইড একই রয়ে গেল, এই দুটিকে আমরা ফার্স্ট ব্র্যাকেটে রাখা হলো, ফার্স্ট ব্র্যাকেট আমরা রাখলাম। এবার এই দুটো থেকে আমাদের মাইনাস কমন নিলাম, মাইনাস মাইনাসে প্লাস cos স্কয়ার থিটা বাই 2 মাইনাসে প্লাস sin স্কয়ার থিটা বাই 2 cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2 ফার্স্ট ব্র্যাকেটে আমরা রাখলাম। এক্ষেত্রে মাইনাস মাইনাসে প্লাস cos স্কয়ার থিটা বাই 2 মাইনাসে প্লাসে মাইনাস sin স্কয়ার থিটা বাই 2। এবার আমরা জানি cos 2a, এক সূত্র আমরা জানি cos 2a সমান cos স্কয়ারে মাইনাস sin স্কয়ারে। আমরা যদি এক্ষেত্রে এখানে যেটা পূর্বের স্লাইডে একবার দেখিয়েছিলাম, এর পরিবর্তে আমরা 5/2 লিখি,
এর পরিবর্তে 5/2, এর পরিবর্তে 5/2, তাহলে এক্ষেত্রে cos স্কয়ার 5/2 মাইনাস sin স্কয়ার 5/2 সমান cos 2 × 5/2। এক্ষেত্রে আসবে এক্ষেত্রে আমাদের cos 2a cos স্কয়ারে মাইনাস sin স্কয়ারে cos 2a cos স্কয়ারে মাইনাস sin স্কয়ারে cos 2a মাইনাস e cos স্কয়ার θ/2 প্লাস sin স্কয়ার θ/2 সমান 1, অর্থাৎ cos স্কয়ারে প্লাস sin স্কয়ারের মান 1, cos স্কয়ার θ/2 প্লাস sin স্কয়ার θ/2 সমান 1, cos স্কয়ারে প্লাস sin স্কয়ারের মান 1 মাইনাস e। একইভাবে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ারে, তাহলে cos 2a, অর্থাৎ এক্ষেত্রে এখানে যখন প্লাস আসবে, প্লাস আসার সাথে সাথে সেটার মানটা হয় 1, আর মাইনাস আসলে আসে cos 2a। যেহেতু এখানে এটা প্লাস যুক্ত sin স্কয়ার a cos স্কয়ারে প্লাস যুক্ত, সেটার মান 1, আর মাইনাস আসলে সেটা cos 2a, যে মাইনাস আসছে cos স্কয়ারে মাইনাস sin স্কয়ারে cos 2a মাইনাস cos স্কয়ারে মাইনাস sin স্কয়ারে cos 2a, প্লাস যুক্ত আসলে হচ্ছে 1, এটা 1 আসছে cos স্কয়ারে cos স্কয়ার θ/2 মাইনাস sin স্কয়ার θ/2 cos 2 × θ/2। এই 2 কাটা গেল, 2 কাটা যাবে, 2 কাটা যাবে, কাটা গেলে হবে cos 5 cos θ মাইনাস e আসবে 1 মাইনাস e cos θ। প্রমাণিত হয়ে গেল। তো আজ এ পর্যন্তই আজকে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।